অ্যান্ড ওয়েলকাম টু অ্যানাদার এপিসোড অফ ডাকআউট ডিসকাশন। আর আজ আমরা ফিরে এসেছি নতুন একটা এপিসোডের সাথে। তো আজকের এই এপিসোডটা একটু অন্যরকম হতে চলেছে, কারণ আজকে আমাদের সাথে রয়েছেন আপনাদের সবার প্রিয় রাজস্বিতা। তো চলুন শুরু করা যাক আজকের এই এপিসোডটা। প্রথমেই চলে আসি রাজস্বিতার কাছে। রাজস্বিতা, অসংখ্য ধন্যবাদ আপনাকে আমাদের সঙ্গে যুক্ত হওয়ার জন্য। তো আপনার কাছে আমাদের যে প্রথম প্রশ্ন সেটা হলো যে এই যে কিছুদিন আগে একটা ম্যাচ দেখলাম আমরা, যেটা হলো ইন্ডিয়া ভার্সেস বাংলাদেশের যে ফুটবল ম্যাচটা। তো সেই ম্যাচটা নিয়ে আপনি কী বলতে চাইবেন? মানে যেই ম্যাচে আমরা দেখেছিলাম যে আমরা এক্সপেক্ট করেছিলাম ইন্ডিয়ার থেকে একটু ভালো মানে ম্যাচ, বাট আনফর্চুনেটলি সেটা আমরা মানে যতটা অ্যান্টিসিপেটেড ম্যাচ আমরা দেখতে পাইনি, বরং বাংলাদেশের তরফ থেকে আমরা দেখেছি যে অনেকটা বেশি অ্যাটাক হয়েছে। তো সেই ব্যাপারে আপনি কী বলতে চান? বাংলাদেশের খেলাটা আমরা দেখলাম, তো একটু ডিসার্টিং পারফরমেন্স, বিকজ মানোলাও বলেছে যে ইট ওয়াজন্ট আপ টু দ্য মার্ক, একটা স্ট্রং স্টেটমেন্টও দিয়েছিল। সো অবভিয়াসলি উই এক্সপেক্টেড ইন্ডিয়া বিং ইন দ্য র্যাঙ্কিং হায়ার দ্যান বাংলাদেশ should have owned the match and should have dominated it, but আমরা খুবই ডেসপারেট ক্লিয়ারেন্স দেখতে পেয়েছি, বরঞ্চ আমাদের এক্সপেকটেশন থেকে বেশি বাংলাদেশ বরঞ্চ বেশি অ্যাটাক করছিল ফার্স্ট হাফে, and they were very dominant and attacking in quick intervals. বিকাশকে এত আমরা দেখেছি খুব ভালো ক্লিয়ারেন্স ছিল। ঝিঙ্গান ওয়াজ নট আপ টু দ্য মার্ক বিকজ হি ওয়াজন্ট এবল টু ক্লিয়ার দ্য বল প্রপারলি। তো যা এক্সপেক্ট করছিলাম তার থেকে খুব একটা ভালো খেলেনি ইন্ডিয়া। সেকেন্ড হাফে অবভিয়াসলি দে কেম ব্যাক স্ট্রঙ্গার। আমরা হামজা অ্যান্ড সুনীল ছেত্রীর যে একটা রাইভেলি ক্রিয়েট হচ্ছিল অফ দ্য পিচ, ঠিক আছে, তো সেটা দেখার জন্য সবাই উৎসাহিত ছিল, বাট খুব একটা যে ব্রিলিয়েন্ট সর্ট অফ গেম আমরা যে উইটনেস করেছি সেটা আমরা খুব একটা দেখতে পাইনি, বিকজ আমরা এক্সপেক্ট করছিলাম ইন্ডিয়া অ্যাটলিস্ট দে শুড হ্যাভ ওন বাই 2-3 গোলস। খুব ক্লিয়ার চান্সেস মিস করেছিল। সেম বিকাশকে, হি ওয়াজ রিয়েলি গুড ইন দ্য ম্যাচ, বাট আনফর্চুনেটলি ইন্ডিয়া যখন ব্রেক করতে হচ্ছিল না বাংলাদেশের ডিফেন্স, দে ওয়ার ট্রাইং যে বাইরের থেকে ওয়াইড এরিয়াস থেকে বল ক্রস করে গোল করার জন্য। আগেন ছেত্রী খুব একটা ভালো কানেক্ট করতে পারেনি, কয়েকটা চান্সেস যেখানে উই মিস দ্য চান্সেস, and unfortunately ended up in a draw. It should have been a must-win game for India Group C তে। এই ম্যাচটা জিতলে ইন্ডিয়া কনফিডেন্সটা অনেক বেড়ে থাকতো। আর লাস্ট 5 অকেশনসে আমরা মেজরিটি 4টে ম্যাচই ড্র করেছি বাংলাদেশের এগেনস্টে। সো আই হোপ ইন্ডিয়া কামস আপ স্ট্রঙ্গার আর পরের ম্যাচগুলো ভালো করে খেলুক। তো চলুন এবার চলে আসি আপনার কাছে দ্বিতীয় প্রশ্ন নিয়ে, যেটা হলো যে আইএসএলের যে সুপার সিক্সের যে ম্যাচটা খুব শীঘ্রই শুরু হতে চলেছে, সেটা নিয়ে আপনি কী বলতে চান? মোহনবাগান যার সাথেই খেলবে আমি মনে করি দে উইল বি अगेन স্ট্রং ইন ডিফেন্স, দে উইল ট্রাই টু কিপ আ ক্লিন শিট। হয়তো প্রথম হাফে তোমরা দেখতে পাবে যে খুব একটা ডমিনেন্স পারফরমেন্স হচ্ছে না, বাট अगेन দ্যাট হ্যাজ বিন দ্য ওয়ে গোয়িং ফরওয়ার্ড ফর মোহনবাগান ইন অল দ্য ম্যাচেস দে হ্যাভ প্লেড ইন দিস ISL season. So again I feel they are the favorites to win the trophy, but we can never rule out the way Northeast and the teams like Bangalore FC they are playing this season, they have played this season. Again Mumbai City from nowhere যদি ওরা ব্যাঙ্গালোরকে মেরে আসতে পারে, then it will be a mouth watering contest, because Mumbai has always মোহনবাগান মুম্বাইয়ের ম্যাচ সবসময় লাস্ট 2 সিজন আমরা দেখেছি খুব ক্লোজ ম্যাচ হয়েছে। But again I feel Mohan will have the upper hand because ওদের কাছে experience আছে and they have the players in form. I mean, what a squad they have. I mean আমি আগেও বলেছি they are the favorites for this season. As again শিল্ড জিতেছে, এবার এই কাপটাও পাওয়ার উপযুক্ত আর ডিজার্ভিং টিম মনে করি মোহনবাগান হওয়া উচিত, বাট ফাইনাল রেসটা যতক্ষণ না তুমি লাইন ক্রস করছো ততক্ষণ বলা যায় না যে মোহনবাগান কী করবে। ইয়া তো মোহনবাগানের সমর্থকদের দেখবো গালাগাল কিস্তি খামারি করছে, নাহলে দেখবো তাদেরকে মাথায় চলে নাচছে। তো এটাই বরাবর হয়ে এসছে ইস্ট বেঙ্গল হোক বা মোহনবাগান হোক জাতির জন্য। বাট অ্যাগেন মোহনবাগান আর ফেভারিটস, আমি মনে করি খুব একটা ভালো সময় বা পরিবেশ আমরা দেখতে পাবো, আর সেলিব্রেশনটার জন্য ওয়েট করছি। জয় মোহনবাগান। তো এবার চলে আসি আজকের শেষ প্রশ্ন, যেটা হলো যে মোহনবাগানের যে ম্যাচটা হতে চলেছে, তো মোহনবাগানের যে পারফরমেন্স হতে চলেছে সেটা নিয়ে আপনার মানে কী বলতে চান, আপনার কী মতামত আছে?
তো সুপার সিক্স আইএসএলের ম্যাচেসগুলো স্টার্ট হতে চলেছে খুব শিগগিরই। নর্থ ইস্ট ভার্সেস জামশেদপুর এফসি, যাদের মধ্যে যারা জিতবে তাদের সাথে মোহনবাগানে খেলা হবে। আওয়ার ফেভারিট अगेन नॉर्थ ईस्ट যদি কথা বলি, they have beaten Jamshedpur home and away this season, so they have the advantage. And again a lot of people will be also wanting, because নর্থ ইস্ট থেকে অনেক বড় বড় ভালো ভালো প্লেয়ার উঠে আসছে। তো এই সিজন যেরমভাবে ওরা খেলেছে, সো আই থিঙ্ক ইট উইল বি এ ক্রিস্প কন্টেস্ট। দেখা যাক কে জিতবে, কারণ যেই জিতুক খেলবে মোহনবাগানের সাথে, তো দের উইল বি হাই স্টেক্স। অন দ্য আদার হ্যান্ড গোয়ার সাথে ব্যাঙ্গালোর বা মুম্বাই খেলবে, সো দ্যাট ইজ ওয়ান অফ দ্য বেস্ট ম্যাচেস আই উড সে যেটা আইএসএলে আমরা দেখতে চলেছি। বিকজ আমি মনে করি মুম্বাই ব্যাঙ্গালোর, দ্য বোথ টিমস আর ইভেন স্টিভেন। একদিকে সুনীল ছেত্রী আর একদিকে Mumbai FC with a lot of expectation, a team which has tasted its success in previous seasons as well. যদিও এই বছর মুম্বাই ব্যাঙ্গালোরকে হারিয়েছে লাস্ট মিটিংয়ে, বাট তুমি যদি হেড টু হেড দেখো, মুম্বাই এগিয়ে আছে, বাট ব্যাঙ্গালোর ফিনিশড 4th, মুম্বাই ফিনিশড 6th। সো সিজনটা খুব একটা যে মুম্বাই অনুযায়ী গেছে সেরকম না, ব্যাঙ্গালোর হ্যাড দ্য আপার হ্যান্ড। সো আই থিঙ্ক বোথ দ্য ম্যাচেস উইল বি ভেরি high intensity matches. On the other hand, যদি মোহনবাগানের কথা বলি, they will be sitting on their couch and waiting for any opponent will be coming on their way, because মোহনবাগান এই বছর যে ফর্মে স্টার্ট করার পরে যেভাবে টার্ন অ্যারাউন্ড করে যে ফর্মে ওরা খেলছে, কলাসো, বিকাশ ক্যাত, ওরা দে আর ইন ড্রিম ফর্ম, দে আর প্লেইং রিয়েলি ওয়েল। Again Cummins, the players I mean they are players who perform in the big nights. So I think it shouldn't be easy, but Mohanbagan again will have the upper hand, and I feel যে কোনো টিম সেমি। রাজস্বীদা, অসংখ্য ধন্যবাদ আপনাকে আমাদের সাথে জুড়ে থাকার জন্য আর আপনার মূল্যবান সময় থেকে আমাদেরকে সময় দেওয়ার জন্য। তো চলুন শেষ করা যাক আজকের এই শোটা। তো লাইক করবেন, শেয়ার করবেন আর সাবস্ক্রাইব করতে ভুলবেন না আমাদের এই চ্যানেল ডাগআউট ডিসকাশনকে। তো আজকের জন্য চলুন, ধন্যবাদ, শুভরাত্রি, বাই।